একটা জঙ্গলে বাস করত একটা শিয়াল। সে ছিল খুব দুষ্টু। পাখিরা একটু বাইরে গেলে সে তাদের ডিমটিকে খেয়ে নিত। একদিনের কথা, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, এবার আমি খাবো টুনির ছোট্ট ছোট ডিম। এই বলে শিয়াল তার ডিমটিকে খেয়ে নিল। হাট্টিমা টিম টিম, এবার দেখি আরো একটি ডিম টুনির বাসায়, এই ডিমটিকেও আমি খেয়ে যাই। আহ, কি সুন্দর, পেট ভরে গেল, যাই বাড়ি যাই। এরকম করে বহুদিন কেটে গেল। শিয়াল এবার আর জঙ্গলে কোনো পাখির বাসায় ডিম খুঁজে পায় না, কারণ সব পাখিদের ডিম সে নিজেই খেয়ে নিয়েছিল। শিয়াল খিদের যন্ত্রণায় ছটফট করতে করতে পুরো জঙ্গল ঘুরতে থাকে। হঠাৎ করে সে একটা ডিম দেখতে পায়, কিন্তু সে জানতো না যে সেই ডিমটি ছিল এক ভয়ঙ্কর ডাইনোসরের। হাট্টিমা টিম টিম, আর এই যে দেখি হাসির ডিম। হাট্টিমা টিম টিম, এটা কিসের ডিম রে? এটা হাটের ডিম মনে হচ্ছে তো। যাই তাড়াতাড়ি হাটির ডিমটাকে খেয়ে নি। ডিম খেয়ে পুরো পেট টাইট হয়ে গেল, যাই বাড়ি যেয়ে ঘুমাই গা। ডাইনোসর ফিরে এসে যখন তার ডিমটিকে দেখতে পায় না, সে অনেক রেগে যায়। তারপর সে টুনিদের কাছে যায়। এই টুনি, তুই কি জানিস আমার ডিম কে চুরি করেছে? আরে না না ডাইনোসর ভাই, আমি তো জানি না তোমার ডিম কে চুরি করেছে, কিন্তু আমাদের ডিম না একটা শিয়াল চুরি করে নিয়ে যায় এবং সে ডিমটিকে বাড়ি যেয়ে খেয়ে নেয়। তাহলে মনে হয় তোমার ডিম সেই বেটাই চুরি করেছে। দাঁড়া, আজ বেটা ওই হচ্ছে শিয়ালের, আমি যাচ্ছি আজ শিয়ালের লেজ কেটে ফেলবো। এই বলে ডাইনোসর সারা জঙ্গলে শিয়ালটিকে খুঁজতে লাগে। তখনই সে দেখতে পায় যে জঙ্গলের এক কোনায় শিয়ালটি বসে আছে। এই শিয়ালের বাচ্চা শিয়াল, তুই আমার ডিম খেয়েছিস? আরে না না ডাইনোসর মামা, আমি তোমার ডিম খাইনি। আবার মিথ্যা কথা বলে তোর আজকে লেজ কেটে ফেলবো। এই বলে ডাইনোসর সেই শিয়ালটির লেজটিকে কেটে দেয়। ওরে বাবা রে, আমার লেজ কেটে দিল রে। আরে কি যন্ত্রণা করছে রে, আগুন জ্বলছে রে। আমি আর তো এই গ্রামে থাকতে পারবো না। এই জঙ্গলে আমি যদি থাকি তাহলে তো এই জঙ্গলের পশু পাখিরা আমাকে লেজ কাটা শিয়াল বলে ডাকবে রে। আমি বরং এই জঙ্গল থেকে চলে যাই। এই বলে সেই শিয়াল সেই জঙ্গল থেকে পালিয়ে যায়।